আল্লাহর কোরআন বলতেছে আমার রাস্তায় যাদেরকে হত্যা করা হবে, নুসুখি মানে কুরবানি করা হবে, আল্লাহ রাস্তায় যারা জীবন দিবে, আল্লাহ বলেছেন তারা দুনিয়া থেকে বিদায় নিলে তোমরা তাদেরকে মৃত্যু বলো না, বরং আমি আল্লাহ বলতেছি তারা চিরজীবন লাভ করেছে। আদি বলতেছে মক্কার কাফের, এই আমার 9 জন সাথীকে তোরা হত্যা করছিস, আমার ইয়ানজুরুবি নূরিল্লাহ, আমি নূরের চোখ দিয়ে কোরআনের চোখ দিয়ে তাকাই দেখতেছি আমার 9টা ভাই এখন জান্নাতে অবস্থান করতেছে। সুবহানাল্লাহ পারেন না? কিন্তু আমার আমলের মধ্যে হয়তো কোনো ত্রুটি হয়ে গেছে, এই জন্য আমি 9টা ভাইয়ের সঙ্গে জান্নাতে যাবার পারিনি, আমার জান্নাতে যাইতে দেরি হচ্ছে। তোরা যদি পারিস তাড়াতাড়ি আমাকে জান্নাতে পাঠায় দে। জোরে কোন সুবহানাল্লাহ। সাইদ ইবনে আমির বলে আমিরুল মুমিনিন, সঙ্গে সঙ্গে আমাদের নেতা আবু সুফিয়ান বলতেছে এই মুসলমানকে হত্যা করা হবে, তবে হত্যাটা সাধারণ নয়, ও জীবিত অবস্থায় তার দেহের অঙ্গ প্রত্যঙ্গ বিচ্ছিন্ন করা হবে। জীবিত অবস্থায় তার একে একে দেহের অঙ্গ প্রত্যঙ্গ বিচ্ছিন্ন করা হবে। সাইদ ইবনে আমির বলে আমিরুল মুমিনিন, আমি আশ্চর্য হয়ে গেলাম, এটা কোনো মানবতা নয়। একটা জীবিত অবস্থায় মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিচ্ছিন্ন করবে। যখন বৌদ্ধরা যাদের ধর্মে আছে কোনো কিছু হত্যা করা যাবে না, পশু হত্যা করা যাবে না, মশা মাছি পর্যন্ত হত্যা করা যাবে না, তারা মুসলমানকে তারা কিভাবে হত্যা করেছে দেখেননি? ভিডিওতে দেখেন নাই? মাথা কাটেনি, আগে হাত কাটছে, পাও কাটছে, এইভাবে তারা মুসলমানকে হত্যা করেছে। আসলে মানবতা যদি না থাকে, অং সান সুকি নামে একটা মহিলা ছিল, এখন ভালোই সাইজ হয়েছে। সাইদ ইবনে আমির বলে আমি তখন কাফের। আমাদের নেতা আবু সুফিয়ান তাকে নিয়ে আসার পরে এরকম একটা টেজ করে সে টেজের উপরে তাকে উঠাই ফেললেন। ওঠানোর পরে বলতেছে রে কোরআনের হাফেজ, তোর সামনেই 9 জনকে হত্যা করা হয়েছে, তোকেও হত্যা করা হবে, তবে এখনো হয় নাই, হত্যা করা হবে। যদি বাঁচতে চাস তাহলে একটা বারের জন্য বল আল্লাহ রাসূল মানি না। কয়বার? এজরকম কয়বার? একটা বার যদি বলতে পারিস আল্লাহ রাসূল মানি না, তাহলেই তোকে আমরা ছাইড়া দিব, তোকে আর হত্যা করব না। সঙ্গে সঙ্গে আদি বলতেছে ইন্না সালাতি, বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সাইদ ইবনে আমির বলে আমাদের যত নেতা ছিল এই আয়াত শোনার পরে চমকে উঠছে, কারণ নেতারা কোরআনের আয়াতের অর্থ বোঝে। তখনকার কাফেরের নেতারা কোরআনের আয়াতের অর্থ বোঝে, কিন্তু বাংলাদেশের নেতারা আল্লাহর কোরআন বোঝে না। তোর এখন কথা ঠিক কিনা? মেয়ে মানুষেরা ফুটবল খেলে যখন বিজয় নিয়ে আসলো, আমাদের ক্রীড়ামন্ত্রী তাকে বিমানবন্দরে সাদর সম্ভাষণ জানালো। 111 দেশে কোরআন যখন প্রতিযোগী বিজয় শ্রেণীয়ে বাংলাদেশের 3য় হয়ে আসলো, তাকে সরকার কর্তৃক আর কোনো সম্বোধনা দেওয়া হয় না। মুসলমানরা বাধ্য হলো আল্লাহর কোরআন সবচাইতে সম্মানী। জোরে কোনো কথা ঠিক কিনা? এই কোরআনকে যে বিশ্বের বুকে সম্মান দিয়ে আসলো, তাকে আমরা অভ্যর্থনা জানাতে চাই। বাধ্য হয়ে সরকার পরে তাকে আবার বাইতুল মুকাররমে একটু স্বাগতম দিছে। বহু বছর পরে বাংলার মুসলমান এটা দেখতে পাইছে। জোরে কোন ঠিক কিনা? এটাকে আমি বলি লাজে লোহা। আপনাদের এটার ভাষা কি? লাজে লোহা কোকড়, আমাদের বগুড়ার ভাষা। এমনি না, আবু সুফিয়ানের মতো মুসলমান। আবু সুফিয়ান কিন্তু মুসলমান হয়েছে। যুদ্ধের সময় অনেক হিন্দুরা কিন্তু কলেমা পড়ছে। আমাদের এলাকায় যুদ্ধের সময় মুসলমানের সাথে হিন্দুরা কলমার জিকির করছে বেশি। যুদ্ধের 9 মাস ওরা মাথার টুপি দিছে, দাড়ি তার খুঁট ঠেকায়নি, খালি মোষ কাটছে। আর্মিরা আসলেই বলতো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর্মিরা বলতো বিলকুল ঠিক আছে। 9 মাস পরে যখন দেশটা স্বাধীন হলো, ওরা কি আর কলমার উপরে আছে? তাহলে কি বোঝা গেল ওরা কি মুসলমান? আমাদের বাংলাদেশে এইরকম মুসলমান অধিকাংশ দেখা যায়। আবু সুফিয়ান বলতেছে রে কোরআনে হাফেজ 9 জনকে হত্যা করা হয়েছে, এখন তোমাকে হত্যা করা হবে, তুমি কি হত্যার সম্পর্কে টেনশন নাও? সঙ্গে সঙ্গে কোরআনে হাফেজ বলতেছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন।
যদি একবারে আয়াতটা বাংলা বুঝতেন, বাংলা বুঝতেছেন? প্রথম আয়াতে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আবু সুফিয়ান বুঝেছে, মক্কার কাফেররা বুঝেছে, অথচ বাংলাদেশের কোরআন পাগল, কোরআন তো শুনতে আসি না। হুজুর ফাতেমার জীবনী করবেন, হুজুর হালিমার জীবনী করবেন, হুজুর খাদিজার জীবনী করবেন। কি মন খারাপ হচ্ছে? কাফের আচরণ করছে। সাইদ নামের বলে আমি তখন কাফের ছিলাম। আমি যদিও কাফের ছিলাম, কিন্তু ওদের সব মতের আমার একমত ছিল না। বিএনপি সবাইকে একমত। সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে যে বিএনপির মঞ্চে গিয়ে ভাষণ দিবে শহীদ জিয়া বলে, সেখানে শহীদ জিয়া না বলে নারায়ে তাকবীর বলেছে। তোর এখন কথা ঠিক কিনা বলেনি? নারায়ে তাকবীর বলেন, কথা কেন বলেনি? আপনারা কি তাকবীরের পক্ষে না বিপক্ষে? না বিব্রত বোধ করতেছেন? বিব্রত। খসরু সাহেব কি আমির মাহমুদ খসরু নাকি, ও বলতেছে এটা বিএনপির স্লোগান নয়, এটা তার ব্যক্তিগত স্লোগান। এই স্লোগানে আমরা বিব্রত বোধ করি, বিব্রত। নারায়ে তাকবীর! এর চাইতে জোরে পারবেন না আপনারা? আমার আল্লাহ কি ছোট না বড়? তার জবান খোলে লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। বিব্রত বোধ কারা করে? আল্লাহর কোরআন বলতেছে আমার রাস্তায় যাদেরকে হত্যা করা হবে, নুসুখি মানে কুরবানি করা হবে, আল্লাহ রাস্তায় যারা জীবন দিবে, আল্লাহ বলেছেন তারা দুনিয়া থেকে বিদায় নিলে তোমরা তাদেরকে মৃত্যু বলো না, বরং আমি আল্লাহ বলতেছি তারা চিরজীবন লাভ করেছে। আদি বলতেছে মক্কার কাফের, আমার 9 জন সাথীকে তোরা হত্যা করছিস, আমার ইয়ানজুরু বি নূরিল্লাহ, আমি নূরের চোখ দিয়ে, কোরআনের চোখ দিয়ে তাকাই দেখতেছি আমার 9টা ভাই এখন জান্নাতে অবস্থান করতেছে। সুবহানাল্লাহ পারেন না? কিন্তু আমার আমলের মধ্যে হয়তো কোনো ত্রুটি হয়ে গেছে, এই জন্য আমি 9টা ভাইয়ের সঙ্গে জান্নাতে যাবার পারিনি, আমার জান্নাতে যাইতে দেরি হচ্ছে। তোরা যদি পারিস তাড়াতাড়ি আমাকে জান্নাতে পাঠায় দে। জোরে কোন সুবহানাল্লাহ। সাইদ নামের বলে আমিরুল মুমিনিন, সঙ্গে সঙ্গে আমাদের নেতা আবু সুফিয়ান বলতেছে এই মুসলমানকে হত্যা করা হবে, তবে হত্যাটা সাধারণ নয়, ও জীবিত অবস্থায় তার দেহের অঙ্গ প্রত্যঙ্গ বিচ্ছিন্ন করা হবে। জীবিত অবস্থায় তার একে একে দেহের অঙ্গ প্রত্যঙ্গ বিচ্ছিন্ন করা হবে। সাইদ নামের বলে আমিরুল মুমিনিন, আমি আশ্চর্য হয়ে গেলাম, এটা কোনো মানবতা নয়। একটা জীবিত অবস্থায় মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিচ্ছিন্ন করবে। যখন বৌদ্ধরা যাদের ধর্মে আছে কোনো কিছু হত্যা করা যাবে না, পশু হত্যা করা যাবে না, মশা মাছি পর্যন্ত হত্যা করা যাবে না, তারা মুসলমানকে তারা কিভাবে হত্যা করেছে দেখেননি? ভিডিওতে দেখেন নাই? মাথা কাটেনি, আগে হাত কাটছে, পাও কাটছে, এইভাবে তারা মুসলমানকে হত্যা করেছে। আসলে মানবতা যদি না থাকে, অং সান সুকি নামে একটা মহিলা ছিল, এখন ভালোই সাইজ হয়েছে, যারা এতে ভাব মানবতা লুণ্ঠন করে আজ হোক কাল হোক তাদের সাইজ হতেই হবে। জোরে কোন কথা ঠিক? সাইদ নামের বলে আমিরুল মুমিনিন, আমি যখন শুনতে পেলাম জীবিত অবস্থায় তার দেহের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি হবে, কে কত দাম বলতে পারে, নিলামে তার দাম উঠবে, কে কান নিবার চলে আসো। সাইদ নামের বলেন আমার নেতা আবু সুফিয়ান ওই কোরআন হাফেজ জীবিত অবস্থার তার দেহ থেকে কান কাইটা একজনের হাতে দিয়ে টাকা নিচ্ছে। ধরো কানের দাম 500 টাকা, চোখের দাম 1000 টাকা, চোখ উপড়ায় যখন টাকা নেয় ডান হাত কাটতেছে আর বলতেছে এখন পর্যন্ত তোর কান গেল, চোখ গেল, হাত গেল, যদি বাঁচতে চাস একটা বারের জন্য বলো আল্লাহ রাসূল মানি না। ওই আহত অবস্থায় দর দর করে শরীর থেকে রক্ত পড়তেছে, অবস্থায় চিল্লায় বলতেছে রে কাফেরের বাচ্চারা শুনে নাও, আমার দেহ থেকে অঙ্গ প্রত্যঙ্গ তোমরা বিচ্ছিন্ন করতে পারবা, কিন্তু একজন মুসলমান জীবিত অবস্থায় তার দেহ থেকে ঈমান বিচ্ছিন্ন হবে না। তাকে যখন হত্যা করা হলো আমি কাফেরদের সাথেই ছিলাম, সবাই যখন চলে আসছে আমিও চলে আসলাম, কিন্তু রাত যখন গভীর হয়ে গেছে আমার বিবেক বলতেছে যেই মানুষটাকে এইভাবে হত্যা করলো, হত্যা হওয়ার পরেও মানুষ আল্লাহ রাসূল ছাড়লো না, এটাই তো ইসলাম।
এটাই তো ধর্ম রে, এগুলো একটাও ধর্ম না। অমাইয়াবতাগি গায়রাল ইসলামা দীনান ফালা ইউকবালা মিনহু। আল্লাহ বলেছেন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম যদি তোমরা গ্রহণ করো, লা ইউকবালা মিনহু, সেইটা কবুল করা হবে না। আল্লাহর কাছে কবুলযোগ্য একমাত্র ধর্মের নাম কি? সবাই জবান খুলে বলেন, ধর্মের নাম কি? সেই নামের বলেন গভীর রাত্রে ওই মুসলমান পড়ে আছে, তার কান পড়ে আছে, হাত পড়ে আছে, মানে ওরা তো খেলা খেলে চলে গেছে। আমি সবগুলো করে করে একটা টোপলা করে, গোস্তের টোপলা করে, আমি কাঁধে করে ওই মুসলমানকে নিয়ে গেলাম মদিনার সীমানায়। মদিনার সীমানায় গিয়ে তাকে সুন্দর করে দাফন করে আমি চলে গেলাম সকালবেলায় নবীর দরবারে। আল্লাহ নবী আমার দিকে তাকায়া চোখ দুইটা পানিতে টলমল টলমল করতেছে, আমাকে বলতেছে, একজন মুসলমানকে জান্নাতে নিয়ে গেল কিছুক্ষণ আগে, আর একজন মুসলমান জান্নাতে যাওয়ার জন্য দরজায় পা দিয়েছে। সাইদ নামের বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন? রাসূল বললেন, মা হাদান ইয়াদখুলুল জান্নাত ইহুদ্দা ইয়ারজি ইলা দুনিয়া ওয়ালা হুম আলাল আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়া তামান্না ইয়ারজি ইলা দুনিয়া ফায়ুক্তাল আশারা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ রাস্তায় শহীদ করা হওয়ার পরে ওই শহীদদেরকে যখন জান্নাতে রাখা হয়, ওরা খালি দুনিয়াতে আসার জন্য ছটফট করে। আল্লাহ বলে, এই তোদেরকে জান্নাত দেওয়া হয়েছে, দুনিয়াতে যাবার শেষ কেন? ওরা বলবে, আল্লাহ দুনিয়া জান্নাতে কোনো শান্তি পাচ্ছি না, আল্লাহ আমরা দুনিয়াতে যাবার চাই। আল্লাহ বলে, জান্নাতে থাকার পরে দুনিয়াতে কেন যাবা? ওই শহীদ ব্যক্তিরা বলবে, শাহাদত যে কি সৌন্দর্য, শহীদ হওয়ার সময় যে কি মজা, এরা যারা শহীদ হইতে তারাই বুঝতে পারে। ফায়ুক্তাল আশারা মাররাতান, কম করে হলে আমরা 10 বার শহীদ হব, 10 বার শহীদ হব, বারবার শহীদ হব, কিন্তু জান্নাতে থাকতে চাই না। ধরে কর না সুবহানাল্লাহ। তাহলে শাহাদাতের মধ্যে কি শান্তি, যেই শান্তি জান্নাতে পাওয়া যায় না। আর বাংলার মুসলমান অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে চায় না। ধরে কর না, তো ঠিক কিনা? ভাইস্তা, একটা আপন ভাইস্তা, ভাইয়ের বেটা রাস্তার পাশে বসে থেকে মোবাইলে তার প্রেমিকের সাথে গল্প করতেছে। 10 মিনিট 20 মিনিট গল্প করে, চা হয়ে কিন্তু বলবি না, শয়তান কি গল্প করিস না? ও দেখের কয়, এখনকার ছেলে পেলে এরকম হবে। ভাষটা নষ্ট হয়ে যাচ্ছে, অত চাচা বলতেছে এখনকার ছেলেরা এরকম হবে। রাস্তা দিয়ে অনেক মানুষ গেছে, সবাই ভাবতে চাচাই যখন গেছে কিছু কয়নি, আর আমি কি করবো? ওই দোষের মধ্যে থাকবো, যা করে করে দেয়। মানে অন্যায় দেখলে নিষেধ করার মতন মানুষ আমাদের বাংলাদেশে। এখানে জল জানত শত শত মানুষ দাঁড়ায় আছে, ইউটিউবে আইসে ভাইরাল হয়েছে, যে মানুষ তাকে কুড়াল দিয়ে কুপায়ে মারতেছে, এই শত শত মানুষ দাঁড়ায় দেখতেছে। প্রতিবাদ করার মতন মানুষ নাই। ধরে কোন ঠিক কিনা? জিজ্ঞাসা করা হচ্ছে প্রতিবাদ কেন হচ্ছে না? বলে ওরা ওই দল, ওরা সরকারি দল, ওদের সাথে প্রতিবাদ করা যাবে? ওরা সরকারি দল, তুমি আল্লাহর দল হও। শক্তিবি সরকারের না আল্লাহর, এটা আল্লাহর দুনিয়ায় প্রমাণ হয়ে যাবে। ধরে কোন কথা ঠিক কিনা? ওরা সরকারি দল, তুমি কার দল? আল্লাহর হবার না পারলে শয়তানের দল হও। তো রাস্তাতে সবাই গেছে, কিছু কয়নি। ওই রাস্তায় একটা কুত্তে যাচ্ছে, কুত্তে বোঝেন না? কুত্তে চিন্তা করে, কুত্তার কিন্তু চিন্তা আছে। এক মুয়াজ্জিন আমার কয়, হুজুর সারাদিন কুত্তা ঘুম পাড়ে, আমি যে 5টা বার আজান দেই ওই সময় লোকমা দেয়। মানে যখন আমি আল্লাহু আকবার কই, ওরা কুত্তাকে দৌড়াচ্ছে, মানে আমার আজান কুত্তার শব্দ মাইক্রোফোন দিয়ে মানুষের কানে কানে যায়। কে রে মুয়াজ্জিন আজান দেয়, কুত্তা ভুললে কে? তো হুজুর এই কারণ কি? আমি মুয়াজ্জিনকে বললাম, ভাইজান তুমি আজান বোঝো? বলে হুজুর আজান কি? আমি তখন কোরআন থেকে বললাম, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই যেই ব্যক্তি 5 বার আল্লাহর আজান দেয়, দাওয়াত দেয়। কার দাওয়াত? আজানের চাইতে ভালো দাওয়াত আছে? অথচ তোমার বেটার খবর কি? হ্যাঁ, মুয়াজ্জিন কয়, আমার বেটার খবর লেখি করবেন হুজুর? তুমি তো আজান দাও বাবারে, তোমার বেটা কি 5 ওয়াক্ত নামাজ পড়ে? তাই না, তোমার দিনে সবার শেষে এসে আগে যায়। এই শালাক তো মানুষ করতে পারলাম না হুজুর।
আমি বললাম তোমার বেটাকে তুমি শালা কইছো, মানুষ করতে পারলা না। যতক্ষণ মানুষ না করে আহ্বান দিবে ততদিন কুত্তা লোকমা দিবি। কারণ কুত্তা জানে আমি কুত্তা হতে পারি কিন্তু বেনামাজি হইনি। বেনামাজির চাইতে কুত্তা অনেক ভালো। তো বেনামাজির বাপ হয়ে আহ্বান দেয় আর বেটা নামাজ পড়ে না, তোর লোকমা কে দিবি রে? তা আপনারা কি মনে করেন কুত্তার বুদ্ধি রে? তো সবাই রাস্তায় যায়, ওই মোবাইল খেলে করতেইছে ঘন্টার পর ঘন্টা, কেউ নিষেধ করে না। কুত্তা দেখতেছে, দেখি আমি কিন্তু করে পারি কোনো। কুত্তা যাওয়ার পিঠে শুঙ্গিছে এরকম নাক দেয় না, ওই তাও মোবাইল করেই। এমন প্রেমের মধ্যে পড়েছে কুত্তা বাম ঠ্যাং তুলে পেশাব করে দিছে। যেই পেশাব করে দিছে তখন আর হুঁশ আছে। আজকে আমাদের সমাজের অবস্থা তাই, অন্যায় দেখলে আমরা কেউ প্রতিবাদ করি না। ধরে কোন কথা ঠিক? রাস্তা দিয়ে বেপর্দা নারী যায়, আপনি গ্রামের একজন মাতব্বর, আপনি মুরব্বী, আপনি হালিসাব মা হিসাবে আপনি তাকে সতর্ক করেন। বধূকে ভাড়া নিয়ে এসে আপনার বউকে সতর্ক করার কোনো দরকার নেই। নবী তার নিজের মেয়েকে সতর্ক করছেন, অনেক মাহাজান বলছে। আল্লাহ রাসূল ফাতেমাকে ডাক দিয়ে বলেন, মা তুমি বিশ্ব নবীর মেয়ে বলে তুমি জান্নাতে যাবা, এই কথা কখনো মনে করো না। তুমি হাসান হোসেনের মা বলে জান্নাতে যাবা, আলীর স্ত্রী হয়ে জান্নাতে যাবা, এই কথা কখনো মনে করবে না। জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। যদিও ওয়াজটা শুনেছেন, আমার মা বোনদের জন্য বলতেছি। ফাতেমার বয়স মাত্র কয় বছর? 9 বছর। 9 বছর হাতের মধ্যে 2টা চুরি দিয়া মুচকি মুচকি হাসতেছে। আমাদের মতন বাবা হলে আমরা কি বলতাম, মা পুরানো হয়ে গেছে, সামনে মার্কেট থেকে নতুন চুরি আনা দেবো, তোর হাত ভরে চুরি দেবো মা। যে একটা আদর করতাম, দেখি কেমন লাগতেছে। কিন্তু আল্লাহ রাসূল হাতে চুরি দেখে আর ঘর ঢুকলেন না, ঘর থেকে বেড়ে গেলেন। মেয়ে ভালো তো চিন্তা করতেছে, আব্বা ঘর ঢুকলো না, আমাকে মা বলে আদর করে তাও করলো না। বাইরে গিয়ে বারান্দায় দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। কি হয়েছে বাবা এমন করে কান্দেন কেন? রাসূল বলে, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ কমায়া দিবে। আর ওয়াজ করা লাগবে? এই মেয়ে যদি বোঝে আর ওয়াজ করা লাগবে? যে দুনিয়াতে সাজবে আল্লাহ তার আখিরাতের সাজ কমায়া দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুরি খুলে ফেলে দিচ্ছে। নবী বুঝবার পারছে মেয়েটা আমার খুব রাগ করছে, ফেলে দেওয়ার সাইজে কিন্তু বোঝা যায়। যদি চুরি খুলে রাখা দিত, ফেলে দিছে। ফেলে দেওয়া আর রাখা দেওয়া দুইটাকে এক, কথাটা দুইটাকে এক। নবী দৌড়ে গিয়ে চুরি 2টা কুড়ে জামার পকেটের মধ্যে ঢুকালেন, কাছে ডাকলেন, মা আসো। ফাতেমা যখন কাছে আইছে নবী কপালে চুমা দিলেন। 9 বছরের মেয়েকে আপনি চুমা খাবেন, কপালে চুমা খাবেন, মাথার চুলে চুমা খাবেন। মেয়েকে দূরে রাখবেন না, আদর দিবেন, সোহাগ দিবেন, পর্দার কথা বলবেন। এরকম ওয়াজ করা যাবে কি যাবে না? যেরকম যাবে কি যাবে না? মেয়ে বড় হয়ে গেছে, আমি কিছু কভার পারি, সব পাওয়া যাবে, সব বলা যাবে। মেয়ের সাথে আপনার সম্পর্ক রাখতে হবে, বাবার সম্পর্ক। নবী ফাতেমার কপালে চুমা দিলেন। যতই রাগী মেয়ে হোক, বাবা যদি কপালে চুমা দেয় রাগ থাকতো? আল্লাহ নবী বললেন, ফাতেমা এত খেপে গেছো কেন মা? এই চুরি 2টা পকেটে রাখলাম, তুমি কি বুঝতে পারো নাই? এই চুরি 2টা যত্ন করে রেখে দিলাম। একদিন তোমার কানে দুল পরানো হবে, একদিন তোমার নাকে ফুল পরানো হবে, একদিন তোমার গলায় মালা পরানো হবে। ফাতেমা খুশি হয়ে বলতেছে, কবে মালা পরবো, কবে কানে দুল পরবো, কবে নাকে ফুল পরবো? রাসূল বললেন, যেদিন তোমার বিবাহ হবে। কারণ প্রত্যেকটা মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য শাস্তি পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য মেয়েদের সাজা চলবে। স্বামী ছাড়া অন্য পুরুষের জন্য মেয়েরা কি সাজা চলবে? ইমাম গাজ্জালিকে একবার বলা হলো, মেয়েদের সম্পর্কে একটু ওয়াজ করেন, মেয়েরা কোথায় থাকবে? ইমাম গাজ্জালি বললেন, মেয়েরা অন্দরমহলে থাকবে। সমস্ত ছাত্র বলে, অন্দরমহল কি? ইমাম গাজ্জালি বলেন, অন্দরমহল মানে কবর। অন্দরমহল মানে কবর। তো অন্দরমহলকে কবরের সঙ্গে তুলনা করলেন কেন? তিনি বললেন, কোন মেয়ে মানুষ যখন মারা যায়, তোমরা বলো তো মেয়েটার লাশ কারা কারা কবরে নামাতে পারে? মন মরে গেলে চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, চেরাতো ভাই, কোনো ভাই না পারবে? সহোদর ভাই পারবে। সহোদর ভাই যাদের সঙ্গে বিয়ে বসা হারাম, কেবলমাত্র তারাই অন্দরমহলে যাওয়া পারবে। যে সমস্ত পুরুষরা মেয়েদের লাশ কবরে নামার পারবে, কেবলমাত্র তাদের কাছে মেয়েদের খোলাসা পর্দা করা লাগবে না, দেহ ঢাকতে হবে। কিন্তু একবার খোপা খোপা সব ঢাকা লাগবে। আর বাদ বাকি সমস্ত পুরুষের জন্য
মেয়েদেরকে পর্দা করার বিধান আল্লাহ দিয়ে দিছে। আমার মায়ের একটু মনোযোগ দিয়ে শোনেন, আমি আপনাদের কাছে বলছি, সাইদ নামের বলে আমিরুল মুমিনিন, আমি ওই গভর্নর হওয়ার পরে ওই খালিদ বিন আদির চেহারা যখন চিত্র আমার চোখের সামনে ভেসে ওঠে, আমি তখন কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাই। কখন বেহুশ হবো এটা আমি জানতে পারি না। হঠাৎ দুই একদিন বেহুশ হয়ে যায়। এখন বলেন তো এইটা কি আমার মেয়েকে রোগ নাকি? সমস্ত লোকেরা কান্দের বলে, ইয়া আমিরুল মুমিনিন, আপনি মাঝে মধ্যে কার্যালয়ে বেহুশ হয়ে যান। এই কারণে আমরা যদি আগে জানতাম তাহলে আমরা কোনোদিন অভিযোগ করতাম না। সর্বসম্মতি কর্মী মাঝে মধ্যে কার্যালয়ে বেহুশ হয়ে পড়ে যান, এই 2 নম্বর অভিযোগকে আমরা উইথড্র করে নিলাম। লিল্লাহে তাকবীর। ওমর ফারুক বলে, রে সাইদ নামের 4টা অভিযোগের মধ্যে 2টা উইথড্র হলো, এবার 3 নম্বর অভিযোগ হলো তুমি হঠাৎ একদিন আসোই না। এদিকে ভালোই বোঝা গেল, আসো দেরি করে, আসার পরে কাজ করতে করতে বেহুশ হয়ে যাও, কিন্তু হঠাৎ যে একদিন আসোই না। এই হঠাৎ না আসার কারণ কি? বলে হঠাৎ না আসার কারণ হলো আমি মাসে একদিন বাজার করি। সুবহানাল্লাহ বলেন না? মাসে কয়দিন? একদিন রে, প্রধানমন্ত্রীর বাজার মাসে একদিন। সেটা কাকু দিয়ে করানোর মতন তৌফিক নাই তো, নিজে করতে হবে। মাসে একদিন বাজার। রাসূল বলেছেন দুনিয়ার সবচাইতে খারাপ জায়গা হলো হাট বাজার। সেই জন্য বেশি সময় আমি হাট বাজারে থাকি না। উমর ফারুক বললেন, তাহলে অল্প সময় হাট বাজার করলে একদিন না আসার কারণ কি? তাই আমের বলে, এই যে প্রথম বলেছিলাম, আমার পরের দিকে তাকায় দেখেন, এই একটি মাত্র জামা ছাড়া আমার আর দ্বিতীয় কোনো জামা নাই যেইটা পরে আল্লাহ রাসূল মানুষের সামনে দাঁড়ানো যায়। খেয়াল করছেন কয় জামা? কথা কয় জামা? এক জামা। আমাকে বলে, হুজুর আমরা ওয়াজ তো লাইভে দেখি, ইউটিউবে দেখি, তো সবসময় কি একই টুপি? অনেকে আমাকে বলে এক টুপি দিয়ে ওয়াজ করেন, প্রত্যেকটা সময় ড্রেস পরিবর্তন করবেন। আমি বললাম, পাগলা, কোনো ড্রেস আমি পরিবর্তন করে চাই না রে, খালি দাড়িটা একটু কালো চাই রে। না না, আপনার কি আর সেই বয়স আছে? আমার যদি সেই বয়স না থাকে তা ঘন্টায় ঘন্টায় টুপি পাল্টানো কি দরকার? আমি তোমার হায়াত পাল্টাবার পারতেছি না। প্রত্যেকটা ধাপে ধাপে আমি কবরের দিকে হাঁটতেছি। ধরে কোন কথা ঠিক কিনা? প্রত্যেকটা ধাপে ধাপে একটু মনোযোগ দিয়ে শুনবেন। একটি মাত্র কাপড় ছাড়া আমার দ্বিতীয় কোনো কাপড় নাই যেই পোশাক পরে আল্লাহ নবীর সামনে দাঁড়ানো যায়। একটা পোশাকের সাইজ আছে না নাই? আমেরিকা থেকে যখন শাকিব খান ঢাকাত নামলো, তখন হাজার হাজার যুবকেরা কিন্তু তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য, নাম কি? সাকিব। এজরাকার নাম কি? হ্যাঁ, নামটা মনে থবেন। বাংলাদেশ সবচাইতে লুচ্চা নম্বর 1। কারণ কোনো মেয়ে মানুষ ওর কাছে গেলে খালি পেটে ফেরত আসে না, পেট ভরে দিবি। মেয়েরা খুব সাবধান সাবধান। ওই কিন্তু আবার টার্গেট করে, বাছাই করে করা। প্রথম করেছিল হিন্দু অপু, আমার বগুড়ার মেয়ে, ওই বগুড়ার জামাই হলো, ভালোই হলো। কিন্তু কয়েক বছর পরে এবার মরিয়মের খোঁজ পাওয়া গেল। মরিয়মের নাম হলো বুবলি। 2.5 বছর পরে সন্তান ফেসবুকে দেখাইলো। ধরে কোন কথা ঠিক কিনা? খবর পাওয়া যাচ্ছে এরও নায়ক নাকি শাকিব খান। আবার গতকাল দেখতেছি আর একটা মেয়ে হিন্দু, নাম হলো পূজা সেরি। ধরে কোন নাম কি? শাকিব খান নাকি এক সময় চাচা ছিল সিনেমায়, ও ভাস্তির অভিনয় করছে। এখন সে পূজা সেরি টকবকা হয়ে গেছে। ওইটার ওই কাম সারতেছে। কিন্তু শাকিব খান যখন বিমানবন্দরে নামলো, আর ফেসবুকে দেখলাম একটা ফুল প্যান্ট পড়ছে, হাঁটুর ছেঁড়া। হাঁটুর কি ছেঁড়া? এটার ভিতর বাইর থেকে সব দেখা যাচ্ছে। কে রে, 100-150 টাকা দিয়ে ফুল প্যান্ট কিনতে পাওয়া যায়, তোর এত কোটি টাকা, তুই একটা ভালো পোশাক পাসনি? সাইদ আমের বলতেছে এই একটি মাত্র পোশাক যেটা ছাড়া আমি আল্লাহ রাসূল মানুষের সামনে দাঁড়াবার পারি না। তার মানে বোঝা গেল আল্লাহ রাসূল নামাজ এবং নবীর সুন্নাত আমল করতে গিয়ে মানুষের সামনে দাঁড়াইতে গেলে একটা সুন্দর লেবাস ও তাকওয়া, সুন্দর পোশাকের দরকার আছে না নাই? দরকার আছে না নাই? যেমন তেমন পোশাক পরলে দাঁড়ালে হবে না তো। কাপড় পরে তুমি রাস্তায় বের হওয়ার পারবা না, কারণ ভিজা কাপড় তোমার ইজ্জত পরিপূর্ণ ঢাকতে পারে না। কাপড় যখন ভিজা যায় বাহিরটা কিছু বোঝা যায়, কথা কয় না কেন? বোঝা যায়, কে যায় না? এই জন্য কাপড় ভিজা গেলে সঙ্গে সঙ্গে আপনি গামছা দিয়ে, আপনি পুরুষ মানুষ, আপনার কান দিয়ে একটা বঙ্গবীর কাদের সিদ্দিকির মতন গামছা থবেন। আচ্ছা আচ্ছা, এই যে আমরা পাগড়ি থইনি, এ কথা কোন থইনি,
এই পাগড়ি দিয়ে যদি একটা পোকা চোখে পড়ে এই দেওয়া যায়, গাও ঘামে দেখতে মোছা যায়। আবার নামাজের সময় মাথার পাগড়ি দেওয়া যায়, আবার চোর ডাকাত সামনে খাড়া হলে মাথার বান্ধা যায়। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য একটা গামছা থমেন কান্দে মঙ্গবের কাদের সিদ্দিকের মতো হয়ে যাবেন। হঠাৎ বৃষ্টি আসে, ভিজে গেলেন, বৃষ্টি আসলাম, অল্প বৃষ্টি, মাথার গামছা দেন, কাম হবে না? বেশি বৃষ্টি হলো আপনার লুঙ্গি যে স্ট্যান্ডার্ড লুঙ্গি, ভিজা গেলে ভিতরে সব খবর ফাঁস হয়ে যাবে। হাসতেছেন কেন? তখন আস্তে করে গামছার ওপর কি দিলেন? সুবহানাল্লাহ করেন, সুবহানাল্লাহ করেন। আপনি বাইরে আসছেন রে ভাই, রাসূলের হাদিস ভিজা কাপড় পরে ঘরের মধ্যে থাকতে পারবেন, কিন্তু বাহিরে বের হওয়া যাবে না। সাইদ আমির বলেন, আমার পাঞ্জাবিটা শুকানোর পরে আমি দেখি আমার কার্যালয়ে যাওয়ার সময় থাকে না, আমার মাসে একদিন এই কারণেই অনুপস্থিত হয়ে যায়। হাজার হাজার মানুষেরা কান্দে, উমর ফারুক কান্দে। একটা প্রধানমন্ত্রীর পোশাকের যদি এমন অবস্থা হয়, সবাই চিল্লায় বলে আমাদের প্রধান কোনো একটা মাত্র পাঞ্জাবি, আর মাসে একদিন বাজার করে, আর এইটা খাতা দিয়ে শুকাইতে গিয়ে একটা দিন মিস হয়ে যায়। এটা যদি আমরা জানতে পারতাম তাহলে কেন কার্যালয়ে আসে না, এই 3 নম্বর অভিযোগ আমরা কোনোদিন করতাম না। আমির আল মুমিন সর্বসম্মতিক্রমে আমরা 3 নম্বর অভিযোগকে উইথড্র করে নিলাম। লিল্লাহে তাকবীর। উমর ফারুক বললেন, মারাত্মক অভিযোগ এখনো তোমার বাকি আছে। সেই 4 নম্বর অভিযোগ হলো, রাত্রেবেলা তুমি যখন ঘরের দরজা বন্ধ করে দাও, শত ডাকাটাকি করলেও নাকি তুমি দরজা খোলো না। এই শত ডাকাটাকি করলে দরজা খোলো না, আর আমি অর্ধপৃথিবীর খলিফা হইয়া রাত্রিবেলা ঘুমাইতে পারি না। রাত্রেবেলায় মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখার জন্যে আমাকে ছদ্মবেশ ধারণ করতে হয়। জোরে কোনো কথা ঠিক কিনা? দেখেনি হযরত ওমর? দেখে না? তাঁবুর মধ্যে কি যেন পাক হচ্ছে। গভীর রাত্রে কাছে গিয়ে বললেন, মা, আমার মদিনাতে তাঁবু টাঙ্গায়া রাত যাপন করে, তুমি যে বলতেছো ধৈর্য ধরো বাবা, ধৈর্য ধরো, গোস্ত সিদ্ধ হলেই খাবার দেওয়া হবে, আমার মনে হচ্ছে তুমি মদিনার মানুষ না। মদিনার মানুষ তাঁবুর মধ্যে থাকবে, কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, দরকার হলে তাদের খলিফা থাকবে বাইরে, জনগণ থাকবে ভিতরে। সুবহানাল্লাহ কর না কেন? হ্যাঁ, মেয়েটা বলতেছে তুমি কে গো? হ্যাঁ, এই গভীর রাত্রে খোঁজ নিয়ে বেড়াইছো? এই চুলায় গোস্ত সিদ্ধ দেওয়ার আগে মালিকের সঙ্গে যোগাযোগ করেছি, আল্লাহ আমার খোঁজ নেয় না। আমার বাড়ি হলো কুফায়। বাড়ি কোথায়? কুফায়। আমি জানতে পারলাম মদিনার খলিফা ওমর খুব দিলদার মানুষ। আমার এতিম বাচ্চাদের নিয়ে কুফা থেকে মদিনা আসলাম। বিকেলবেলা ওমরের দরবারে গিয়ে থেকে এত মানুষের ভিড়, আমার কষ্টের কথা বলতে পারলাম না। আমার 2টা এতিম বাচ্চাকে নিয়ে আমি তাঁবু টাঙ্গালাম। আমি মনে করছিলাম আমার বাচ্চারা হয়তো ঘুমিয়ে যাবে, আগামীকাল সকালবেলা ওমরের দরবারে যাব। কিন্তু গভীর রাত্রে বাচ্চা 2টা এমন কান্না শুরু করে দিয়েছে ক্ষুধার জ্বালায়। আমি এখন কী দিব ওদের কান্না থামানোর জন্য? পাতিলে পানি আর পাথর দিয়ে নিচে আগুন ধরায় বলতেছি, বাবা, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেওয়া হবে। আমার এই কথাটা বলার পিছনে ওরা যদি ঘুমিয়ে যায় তাহলে রাতটা চলে যাবে। ওমর ফারুক বললেন, মা, তাহলে পাথরের পানি দিয়ে নিচে আগুন জ্বালায় তুমি গোস্ত সিদ্ধর অভিনয় করতেছ, তুমি একটু ধৈর্য ধরো মা, একটু ধৈর্য ধরো। ওমর ফারুক এক দৌড়ে বাইতুল মালের দরজায় আসলামকে ডাক দিলেন, দরজা খুলে দে। আসলাম দরজা খুলে দিয়ে বলল, কি আমির আল মুমিন বলতে চান? বলে, 1 বস্তা খাবার আমার মাথায় তুলে দে। সবচাইতে বড় যে বস্তা, সেই বস্তা আমার মাথায় তুলে দে। আসলাম বলতেছে, আমির আল মুমিনিন, আমি হলাম চাকর, আপনি হুকুম করেন, বস্তা নিয়ে কোথায় যাইতে হবে? ওমর ফারুক বলে, আসলাম রে, একজনের পাপের বোঝা একজন মাথায় নিতে চাইবে না, দিয়ে আমার মাথায় তুলে দে। মাথায় নিয়ে যখন ওমর ফারুক দৌড় দেয়, পিছন থেকে আসলাম বলে, আমির আল মুমিনিন, এমনি মানুষ দৌড়াতে পড়ে যায়, আর বস্তা নিয়ে আপনি দৌড়াতে পড়ে যাবেন। ওমর ফারুক বলে, আসলাম, নির্দিষ্ট সময় যদি জায়গা মতো পৌঁছতে না পারি তাহলে রাস্তায় পড়ে যাও না, ওমর ফারুককে আল্লাহ জাহান্নামের আগুনের মধ্যে পুড়াবে। একেবারে তারপরে কাছে গিয়ে বললেন, মা, তাড়াতাড়ি তাড়াতাড়ি আটা দিয়ে রুটি তৈরি করো আর হালুয়া তৈরি করো, খাবার আছে বস্তার মধ্যে। মেয়েটা রুটি হালুয়া তৈরি করে যখন বলে হয়েছে, ও
ছদ্মবেশী পুরুষ হয়ে গেছে। এবার রুটি আর হালুয়া নিয়ে এতিম বাচ্চাদের দুই উরাতির মধ্যে বসায়া ওমর ফারুক হালুয়া রুটি যখন বাচ্চাদের মুখে মুখে দেয়, বাচ্চাদের মুখে মুখে দেয়, দুইটা বাচ্চা ওমর ফারুকের মুখের দিকে তাকায় ফ্যা ফ্যা করে বলে, কে গো তুমি? আমাদের বাবা মারা গেছে, সব সময় বাবার কথা মাকে বললে মা কান্দে, এতদিন পর মনে হয় আমরা বাবা পেয়েছি, কে গো তুমি? এই কষ্টের দিনে আমাদের কেমন আদর করে খাওয়াও। ওমর ফারুক বলে, আল্লাহ এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচায়া দাও। মেয়েটা বলতেছে, কোন অধমকে? কোন অধমকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর কথা বলতেছেন? আমি তো একজন মা হয়ে বলবো, উমরের মতো মানুষকে আল্লাহ মদিনার খলিফা না বানায়া আপনার মতন মহান ব্যক্তিকে যদি আল্লাহ মদিনার খলিফা বানাইতো, তাহলে আজকে এতিমদের মতন বাচ্চাদের কোনো কষ্ট হইতো না। ওমর ফারুক নিজের পরিচয় দিলেন না, গোপনে শুধু বলেন, আল্লাহ আমার দায়িত্ব যদি আমি পালন করতে পারি তাহলে তুমি আমাকে মাফ করে দিও। ওমর কান্দার বেলা, সাইদ রে, আমি অর্ধ পৃথিবীর খলিফা হইয়া রাত্রেবেলা ঘুমাই না, বড় মানুষের দুঃখ কষ্টগুলো নিজের চোখে আমি খুঁজে বেড়াই। আর তুমি একটা প্রদেশের গভর্নর হয়ে, মন্ত্রী হইয়া তুমি রাত্রেবেলা দরজা বন্ধ করে দাও, তোমার অন্তরে কি একটু চিন্তা হয় না? সাইদ নামের বলে, আমির আল মুমিনিন, আমি দরজা বন্ধ করে দিয়ে ঘুম পাড়ি না, ভিতরে কি করি এটা কেবলমাত্র আমার কে জানে। আরো ধরে বলেন, কে জানে? কিন্তু কিন্তু আজকে যখন জানবার চাইছেন, জনগণ আপনাকে অভিযোগ করছে, তাহলে শোনেন, আমি ইমামতি করি। ইমাম যারা ইমাম, শোনেন, যারা ইমাম হয় তারা কিন্তু নামাজের ভিতরে ঢুকতে পারে না। নামাজের ভিতরে ঢুকলে মুসল্লি লোকমা দেবে, এই ভয়ে তারা কিন্তু নামাজের বাহিরে থেকেই নামাজের নিয়ম কানুনগুলো মুসল্লিদের শিখাই দেয়। আবার যারা মুসল্লি হয় তারাও নামাজের ভিতরে ঢুকতে পারে না, কারণ সুবহানাল্লাহ আলা মন চাচ্ছে 101 বার কব, কিন্তু 101 বার যদি কবার যায় ওই কি চলবি? কয়বার কওয়া লাগবে? কথা কয় না, কয়বার কওয়া লাগবে? 3 বার সুবহানাল্লাহ আলা, সুবহানাল্লাহ আলা। মন চাচ্ছে না, আরে সেজদার মধ্যে আমি 1 ঘন্টা থাকবো, পারবেন না। তার মুসল্লি খেয়াল করতে হয় ইমামের দিকে, ইমাম খেয়াল করতে হয় মুসল্লির দিকে। এই 5 ওয়াক্ত নামাজ আমি পড়াই, আমি নামাজের মধ্যে ঢুকতে পারি না। আমি দরজা বন্ধ করে দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করি। যখন কোরআন তেলাওয়াত করি তখন কোরআনের ভিতরে আল্লাহ আমারে নিয়ে যায়। আল্লাহ বলেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ভাইজান, অভিযোগ কিন্তু 3টা উইথড্র হয়েছিল। কয় নম্বর? অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাই, একটু মনোযোগ দিয়ে শোনেন। আপনাকে মনে হয় মনোযোগ কমে গেল, কি গরম খুব বেশি লাগতেছে? এই তো এক ভাই পাকা হয়ে যাচ্ছে, আসলে লাগবে। আমাকে এখান থেকে একটা ফ্যান দিছে, যাই হোক, হ্যাঁ ঠিকই আছে ভাই। তার ওই দূরে একটা কারেন্টের বাতি আছে, ঠান্ডা পুকুরের মধ্যে নামে ওই বাতির দিকে হাত পোয়াচ্ছে হবি। কিন্তু এখন নাই মামার চাইতে কানা মামা ভালো, কাম যাই হচ্ছে। তো আমি তো আপনাদের দিকে তাকাই আছি, দেখতেছি করবে বসে বসে। কমিটির লোকেরা ওনারা চিন্তা করতেছে হুজুর কি খালি ওয়াজ করে যাবে। আমি কিন্তু ওনাদের বলেছি, ভাই আমি ওয়াজ করার জন্য আইছি, জনগণ আমার ওয়াজ শুনবে, কিছু কিছু লোক যারা দেখার জন্য আইছে তারা হয়তো চলে যাবে। তো এখন মোটামুটি আমাদের এলাকায় বড় বড় ধানের ঠিপ হয়, বলে বিশাল ধানের ঠিপ হয়েছে। ঠিপ আপনার ঠিপ কর না পালা কম, ধান ওদের যখন মিশিং দিয়ে বানার পর ঠিপ হয় না, তখন একজন বলতেছে, রে এগুলো সবই ধান না পাগলা, এগুলো সব ধান না। ধানের মতোই তো, বাতাস দে বাতাস দে, বাতাস দিলেই বুঝতে পারবি। এখন এর চাইতে বড় একটা করে ফ্যান কিনছে, এই ফ্যানের আগে এরকম ধান উপর দিকটা ছেড়ে দেয়, যেই ছেড়ে দেয় যেটা ধান সেটা সব নিচে পড়ে, আর যেটা চিটা বাতান ওই বাতাসে উড়ে এক সাইড থেকে চলে যায়। হয় একদিন মনে করছিলাম ধানের মতোই চেয়ারা পড়ে হচ্ছে পাগলা, ওই ধানের সাথেই বড় আছে, ধানের সাথেই আছে, কিন্তু এখন বাতাস দিয়ে ওরে বিচ্ছিন্ন করে দেওয়া হলো, কারণ ওর ভিতরে ও ধানের ঢপ থাকতে পারে, ওর ভিতরে কোনো দানা নেই। সাইদ গ্রামের বলি, আমির আল মুমিনিন, আমি ঘরের দরজা বন্ধ করে দিই। কেন? কারণ দিনের বেলা আমি যে ইবাদত করি, নামাজ পড়ি, জিকির করি, ইবাদত করি ঠিকই, কিন্তু ইবাদতের মধ্যে ঢুকতে পারি না। সিরাজুল ইসলাম 500 টাকা দান করে দোয়া চায়,
আমি বলি বা না বলি, যারা দান করবেন আল্লাহ কবুল করে নিন। এখন আমিন। সব বলা লাগবে কি? কোন বলা লাগবে? অনেক লোক আছে গোপন দানই পছন্দ করে, আবার অনেক লোক চায় যে আমি যে টাকা দিলাম জনগণ একটু শুনুক। যদি রিয়ার মধ্যে চায়, রিয়া কিন্তু সেরেকের পর্যায়ে পৌঁছে যায়। এই জন্য আপনি দান করেন আল্লাহর ঘরে, কেউ না দেখলো আল্লাহ দেখতেছে। বিশ্বাস হয় না? কে দেখতেছে? আর তোমার দুই কান্দে দুই মোহরি লিখিতেছেন ডাইরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই। কি করছে? সালাতুত তাসবিহ, এই নামাজ সম্পর্কে নফল নামাজের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তাসবির নামাজ আছে। রুকুতে কয়বার, সেজদায় কয়বার, সেজদা থেকে ওঠার মাঝখানে কয়বার, আবার সেজদায় কয়বার, আবার সেজদায় ওঠার সময় কয়বার, সব তাসবির সম্পর্কে বই পাওয়া যায়, আপনারা পড়ে নিতেন। এইটা ফরজ না, পর্দা করা হলো ফরজ। জোরে করার কথা ঠিক না? পর্দার মধ্যে থাকেন, পর্দার মধ্যে থাকেন, আপনার সব অল্প ইবাদত আল্লাহ কবুল করে নেবে। কারণ শিলা কলা যতই মোটা হোক তাজা হোক, কলার ছোবলা যদি না থাকে আর এক পয়সা দাম নাই। ঠিক কিনা বলেন? হয়। আর যদি চোষার মধ্যে ছোবলার মধ্যে কলা থাকে, দাগড়া পড়া হোক আর যাই হোক, খালি সিলবি আর খাবি। তো এই জন্য মেয়েদের পর্দা হচ্ছে চোষাওয়ালা, আর বেপর্দা হলো শিলা। আপনি শিলা থেকে তাসবিহ পড়ে কি করবেন? আপনি ফাতেমার চরিত্রের মা ফাতেমার ইবাদত বেশি করে নাই, কিন্তু পর্দাটাকে এমনভাবে গ্রহণ করেছে যার কারণে খাতুনে জান্নাত আল্লাহ তাকে ডিগ্রি দিয়েছে। আসুন মনোযোগ দিয়ে শোনেন। সাইয়েদনা আমের বলে আমিনুল মুমিনিন, আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করার পরে নামাজের ভিতরে দাঁড়িয়ে যাই। দিনের বেলা 5 ওয়াক্ত নামাজ ইমামতি করি, নামাজের ভিতরে ঢুকতে পারি না। আমি কখন যেন নামাজের মধ্যে ঢুকে যাই। আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। বুখারী শরীফের কিতাবুল ইহসান প্রথম হাদিস দেখবেন, ইন্নামাল আমালু বিন্নিয়াতের সাথে এই হাদিস খেলা জোড়া দেওয়া হয়েছে। একটু খেয়াল করেন, আল্লাহ রাসূল বলেছেন যখন ইবাদতের মধ্যে শামিল হবে, ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পাবে। আল্লাহ যদি দেখা সম্ভব না হয়, আল্লাহ যে তোমাকে দেখতেছে বিশ্বাস তোমার কলিজার মধ্যে আসবে। সাইয়েদনা আমের বলে আমিরুল মুমিনিন, ইবাদতের মধ্যে যখন ঢুকে যায়, এমন সময় আমার দরজায় কেউ কি ডেকেছে, এইটা আমি অভিযোগ করার পরে জানলাম যে আমার দরজায় তারা রাত্রেবেলা ডেকেছে। আল্লাহর শপথ করে বলতেছি, আমি আল্লাহর মধ্যে বিলীন হওয়ার পরে দুনিয়ার দরজায় কি আমার ডেকেছে, আমার কানের মধ্যে পড়ে নাই। সমস্ত জনগণ কান্দের বলে আমাদের প্রধানমন্ত্রী এত কষ্টের পরে, এত দুঃখের পরেও রাতের অধিকাংশ সময় আল্লাহর মধ্যে বিলীন করে দেয় ইবাদতের ভিতর দিয়া। এটা যদি আমরা জানতাম তাহলে দরজাল্লা বন্ধ করে ঘুমিয়ে যায়, এই 4 নম্বর অভিযোগ আমরা করতাম না। ওমর কান্দে বলে সাইয়েদনা আমের রে, আয় আয় তুই আমার বুকে আয়, মদিনা থেকে তোকে এক নজর দেখার জন্য আইছি, ইয়ামিন দেশায় তুই আমার বুকে আয়। সাইয়েদনা আমের যখন হয়তো ওমর ফারুকের কাছে, ওমর ফারুক কপালে একটা চুমা দিয়ে বলতেছে, ভাই আমি রাতের অন্ধকারে আমি দুঃখী মানুষকে খুঁজে বেড়াই, আর তুমি রাতে দুঃখী মানুষ না, আল্লাহ তোমারে খুঁজে নেয়। জোরে সুবহানাল্লাহ। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। 1 নম্বর নামাজ, 2 নম্বর কুরবানি। কুরবানি মানে কি? খালি গরু কুরবানি? কুরবানি মানে কি রে? কুরবানি মানে কি বোঝা লাগবে। যখন হোসেন রাদিয়াল্লাহু জন্ম নেয়, তখন তার ফুফি উম্মে ফজল, কেউ বলে চাচি, কেউ বলে ফুফি, যাই হোক, যখন রাসূলের কাছে হোসেনকে নিয়ে যায়, আল্লাহ রাসূল হোসেনকে দোয়া করেছিল, আল্লাহ এই গোস্তের টুকরাকে তুমি কুরবানি হিসেবে কবুল করে নাও। সাহাবেরা চমকে উঠল যে আপনার নাতে হোসেনকে আপনি দোয়া করবেন, কিন্তু কুরবানি হিসেবে কবুল করে নাও, এইটা বলার অর্থ বুঝতে পারলাম না। রাসূল বলেন আমার এই হোসেন ইসলামের জন্য নিজের জীবনকে কুরবানি করে দিবে। এখান থেকে বোঝা গেল খালি গরু খাসি কুরবানি দিলে হবে না, এখানে কুরবানি বাতিলের বিরুদ্ধে দরকার পড়লে আমাদের জীবনকে কুরবানি করতে হবে। জোরে কর কথা ঠিক। আমাহিয়া, আমাকে বাঁচানোর মালিককে, আমার জীবনের মালিককে, অমাতি মরাই যখন যাব রে, মরতে হবে যখন, তখন সাধারণ মৃত্যু যেন না হয়,
আল্লাহ বলেছেন লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ আমাদের মুসলমান হিসেবে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন।